গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু বুকানির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও সকলে খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার সকালবেলার বাসি কাজকর্ম সেরে নিয়ে চলে এসেছি চা করতে। ঠান্ডাটা বেশ একটু পড়েছে, সেই জন্য গরম গরম চা কিন্তু বেশ ভালোই লাগছে। এখানে দুধের বাটিতে অল্প একটু দুধ ছিল, সেই বাটিতেই চাটা করে নিচ্ছি, আলাদা করে আর চায়ের বাটিতে সেই চাটা করলাম না। চা করে নিয়ে এবার দুজনের জন্য 2 কাপ চা, গরম গরম চা কাপে ঢেলে নিলাম। আর এই সাথে থাকছে হচ্ছে বিস্কুট তো থাকছেই, আর দেখা যাক কি খাওয়া যায় আর কি। গরম গরম চা নিয়ে এবার আমি টেবিলে চলে আসি। চাটা খেয়ে অনেকগুলো কাজকর্ম রয়েছে, সেগুলোও করতে হবে। চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, চা খেয়ে বেশ অনেকগুলো জিনিস বের করে নিয়েছি। এগুলো হচ্ছে মাসকাবারি কিছু জিনিস আনা ছিল দুদিন ধরে, সেগুলো আর কৌটাগুলোতে ভরা হচ্ছিল না, সেই জন্য কিন্তু আজকে এই কাজটা করতে চলে এসেছি। দেখো অনেক কিছু এখন কিন্তু আমাকে এই কৌটোগুলোতে ঢেলে রাখতে হবে, অনেক কিছু বাড়ন্ত হয়ে গেছিলো সেগুলোই আর কি। প্রথমেই চিনিটা ঢেলে নিলাম, এখন কিন্তু বেসনটাকে আমি ঢেলে নিচ্ছি। অল্প করে বেসন নিয়ে এসেছি, কারণ বেশি বেসন নিয়ে আসলে কিন্তু না খাওয়া গেলে তো সেগুলো ছাতকোড়া পড়ে যায়। তবে এই শীতকাল অতটা ছাতকোড়াটা পড়বে না, বর্ষাকালে যেটা অতিরিক্ত পরিমাণে দেখা দেয়। আর অল্প একটুখানি চালের গুঁড়ো নিয়ে এসেছি, কিছু ভাজাভাজি খেতে গেলে একটু চালের গুঁড়ো দিয়ে দিলে বেশ ভালো লাগে। বাড়িতেও করে নেওয়া যায়, কিন্তু সবসময় ইচ্ছা করে না, চালের গুঁড়োটা হাতের কাছে থাকলে দেওয়া হয়ে যায় এই আর কি। এবার আটা ময়দা এগুলোও ঢেলে নিতে হবে। এটা হচ্ছে আটার কৌটার মধ্যে আমি আটাটাকে ঢেলে নিচ্ছি। এখানে 2 কেজি আটা রয়েছে, এটা ঢেলে নেব। আর তারপরে ময়দাটাকেও ঢেলে নেব। আজকে ময়দাটা বেশি আনিনি, 2 কেজি করেই আনি, কিন্তু আজকে 1 কেজি নিয়ে এসেছি। এটা ঢেলে নিয়ে আমি কিন্তু একটু মিশিয়ে নিচ্ছি, যে নিচে একটুখানি ময়দা ছিল সেই জন্য একটু মিশিয়ে নিলাম। এবার এটাকে রেখে আমি এই ময়দার কৌটোটা নিয়ে নিলাম, এর মধ্যে ময়দাটাকে ঢেলে দেবো। যে বললাম 1 কেজি ময়দা নিয়ে এসেছি সেইটা। এছাড়াও অনেক জিনিস ছিল, সেগুলো তোমাদের দেখানো হয়নি, যেগুলো ঢেলে রেখেছি টুকিটাকি জিনিস, কিন্তু আস্তে আস্তে ভেবেছিলাম দেখাবো, কখন যে দেখানো হয়নি খেয়ালও করিনি। যাই হোক, ময়দাটাও আমার কথা বলতে বলতে ঢেলে নিলাম। আর এখন কিন্তু রয়েছে চানাচুর এনে রাখা হলো, মাঝে মাঝে মুড়ি টুড়ি দিয়ে খেতে লাগে আর কি। বৌদিও খায়, আমরাও খাই, সবাই খাই। আর ওই দিয়ে একটা লেসের প্যাকেট দেখতে পাচ্ছ, এটা ওর পুকানের ঠাম্মি পুকানকে দিয়েছে। এটা হচ্ছে ঘটি গরম চানাচুর। এটা দিয়ে মুড়ি এমনি চায়ের সাথে খেতেও বেশ ভালো লাগে, তবে এই চানাচুরটা বেশ সুন্দর খেতে। অন্যবারও আনে, কিন্তু এত ভালো হয় না। যাই হোক, অনেকগুলো কাজ করে নিয়েছি, নিয়ে এবার ওই জায়গা পরিষ্কার করে নিয়েছি, যেহেতু আটা অনেক কিছু পড়েছিল, সেগুলো সব মুছে টুছে নিয়ে রান্না করতে চলে আসলাম। আজকে প্রথম রান্না হচ্ছে আমাদের বাড়িতে বিটগুলো দেখেছিলাম সাধুদার কাছে, দেখেই কিন্তু নিয়ে নিয়েছিলাম, কিন্তু বিটগুলো মোটেই ভালো না। বিটগুলো কেমন একটা কাঠখোট্টা টাইপের বিট, একটুও রং, আমরা তো অন্য সময়ের বিট কিন্তু ধুলে পড়ে এত রং বেরোয়, মানে বিটের যে কালারটা সেটা বেরোয়, আমি বিটটা ধোয়াতে একটুও কালার বেরোয়নি। আর তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে বিট ভাজা হচ্ছে, আর হচ্ছে বাঁধাকপি রাইস কুকারে ভাত করব, সেটাও দেখিয়ে দিলাম। দেখো বিটটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, কারণ বিটটা বললামই যে কেমনই একটা যেন, দেখো এদিকে কোনো রঙই হয়নি, বিটের কোনো কালারই বেরোয়নি। বিট কালার বেরোবে, কালারে আলু টালুগুলো একদম লাল লাল হয়ে যাবে, সেই সব কিছু হয়নি। যাই হোক, আলু দিয়ে দিলাম, আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে খানিকক্ষণ ভাজবো, তারপরে কিন্তু নুন টুন দেবো, কারণ হচ্ছে নুন আর আমি বিটেও মাখিয়ে রেখেছিলাম, আলুতেও মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য আগে থেকে দেবো না, পরে দেখবো, তারপরে গিয়ে নুন টুন দেবো। মিষ্টিটা একটুখানি দেবো, তবে একটু ভেজে নিই, তারপরে হলুদটাও পরেই দেবো। আর ওইদিকে ভাতটা এখনও বসিয়ে দেইনি আমি, মানে সুইচটা দিয়ে দেইনি, শীতকাল তো, শীতকালে একটু দেরি দেরি করে করলেই ভালো হয়, এই আর কি। ভাতটা লাস্টে করা হবে। আর এখন এই বিট আলুটা ভাজতে, এমনি বিট ভাজতে অনেকটা সময় নেয়, ভালো করে না ভাজলে ভাল লাগে না খেতে, কচকচ করে। আর এই তো একদম প্রথমে বিট, হয়তো স্টোরের বিট কিনা কে জানি না। যাই হোক, এটাকে ভাজতেও আমার বড্ড সময় লেগেছিল। দেখো বন্ধুরা, আমার রান্নাঘরে কিন্তু সমস্ত রান্নাবান্না, সমস্ত বলতে শুধুমাত্র বাঁধাকপি আর বিট আলু ভাজা করেছি। এই যে বাঁধাকপি সবে নামালাম, সেজন্য এখনও ঢাকিনি, গরম রয়েছে। আর এখানে রয়েছে
বিট আলু ভাজা আর 3 পিস বেগুন ভাজা। একটা বেগুন নষ্ট হয়ে গেছে, সেখান থেকেই 3 পিস বেরিয়েছে, এটা ভাজা করে রেখেছি। আর এখানে রয়েছে ভাত। আজকে রাইস কুকারে ভাত করলাম। শীতকালে আমি মাঝে মাঝে নামাই এই রাইস কুকারটা, নইলে তো ব্যবহারই হয় না, কারণ এত বড় একটা রাখার সমস্যার জন্যই ব্যবহার হয় না আর কি। যাই হোক, এতে ভাত হয়ে গেছে, আমি বন্ধ করিনি কারণ গরম থাকবে বলে। আর এই যে সিঙ্কে আজকে সেরকম বাসনপত্র নেই, কারণ হচ্ছে সব মাজা হয়ে গেছে। আজকে একটা কড়াই, হাঁড়ি, দুধের হাঁড়িটা রয়েছে, আর নিচে দুটো একটা বাসন রয়েছে। এই হচ্ছে বাসন। তাহলে চলো বন্ধুরা, এখন স্নান টান করবো, পুজো টুজো দেবো। এখানে জল গরম হচ্ছে স্নান করার জন্য, পরে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলা, এখন সময় 6:20, আর বুকানকে নিয়ে পড়াতে বসেছি। এদিকে বুকানের বইপত্র রয়েছে। আজকে বুকানের আন্টি আসবে না, কারণ বুকানের আন্টির শরীরটা ভালো নেই, সেই কারণেই বুকানের আন্টি আসবে না, সেজন্য আমি নিয়ে বসলাম। আর ওই যে ঘড়িটা তোমাদের দেখাতে পারছি কিনা জানি না, ঘড়িতে বাজে 6:20। ঘরে জামা কাপড় দেখতে পাচ্ছ, কারণ এখন কিন্তু রোদে শুকায় না, একটু দেরি করে মেললেই আর জামা কাপড় শুকায় না। চলো বুকান কি লিখছে তোমাদের একটু দেখাই। এই দেখো, বুকান একে চন্দ্র লিখছে, লেখা প্রায় হয়ে এসেছে, এই পর্যন্ত লিখবে বুকান। লেখো লেখো। ও লিখবে, লেখার পরে এখনো বাংলা লিখবে, যোগ করতে দেব, এগুলো করতে দেব, করবে। আর আমি এখানে বসে আছি, আমাকে আর দেখালাম না। বৌদি কাজে এসেছে, বৌদির কাজ হয়ে যাক, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, এখন সময় মোটামুটি রাত্রি 11টার কাছাকাছি। তোমরা হয়তো ভাবছো যে ঘরের ভিডিও দেখাতে দেখাতে হুট করে এটা কি দেখিয়ে ফেলছি। এটা হচ্ছে বাইরে একটা ইনডোরে, এই ইনডোরে তো সবসময় তোমরা খেলা দেখো আমাদের বাড়ির ইনডোরে, কিন্তু এটা আউটডোরে ম্যাচ হচ্ছে। সেখানেই বুকানের বাবা আর বুকান গেছে, সেই জন্য আমি বলেছিলাম একটু ভিডিও করে আনতে। ওই দেখো চেয়ারে দূরে যেই বাচ্চাটা বসে রয়েছে, ওটাই হচ্ছে বুকান, বসে আছে ওখানে। আর এখানে খেলা হচ্ছে, তারই একটু ভিডিও। এই প্রথম বুকান ওর বাবার সাথে এত রাতে খেলা দেখতে গেল, আর বেশিক্ষণ ছিলও না, মোটামুটি ওই 12টা, 12:30, 1:45টার মধ্যে বাড়ি চলে এসেছিলো। তারপরে কিন্তু যেহেতু বুকানকে নিয়ে গেছে, নইলে হয়তো ভোরের দিকে আসতো, কিন্তু বুকানকে নিয়ে গেছে, বুকানের ঘুম পেয়ে গেছে, বাড়ি চলে এসেছে। সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে দেখো বুকানও কিন্তু খেলা দেখতে যায় বা গেছে, এই প্রথম গেছে, হয়তো আরও পরবর্তীতে আবারও যাবে, 2-1টা দেখতে কাছে টাছে হলে তখন যাবে। তাহলে বন্ধুরা চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার ভিডিওগুলো দেখতে থেকো। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও। তাহলে টাটা বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, তোমরা দেখতে থাকো। বানু এসছে, কাকা বানু ডাকছে। গুলি আছে না।